নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল থেকে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। এবং আজ যে বিষয় নিয়ে বলবো সে বিষয় বলার আগে একটা কথা আমি শুরুতে বলতে চাই, সেটা হচ্ছে এই সমাজে এই যুগে দাঁড়িয়েও নারীদের মূল্যায়ন কিভাবে হচ্ছে। কেন এই প্রশ্নটা করছি? নিশ্চয়ই এতক্ষণে এতদিনে আপনি তিশা শর্মার নামটা শুনে ফেলেছেন। তার মর্মান্তিক মৃত্যু, তার মৃত্যুকে কোথাও একটা আত্মহত্যা দেখানো কাজ চলছিল। কে করছিল? তিশা শর্মার শ্বশুরবাড়ির লোকজন। তিশা কে? তিনি একজন অভিনেত্রী, তিনি একজন মডেল, তিনি বিবিএ করেছেন, তিনি এমবিএ করেছেন, তিনি ভালো চাকরি করতেন এবং তিনি মিস পুনে হয়েছিলেন। এই হেন তিশা শর্মা, তার বিয়ে হয় 2025 সালে। তার আগে 2024 সালে ডেটিং অ্যাপের মাধ্যমে তার সমর সিং, তার যিনি হাজবেন্ড, তার সঙ্গে কথাবার্তা হচ্ছিল। বিয়ে হয়েছে 2025 ডিসেম্বরে। আর তারপর মে মাসে তার মৃত্যুর খবর। এই তো দিন 12-র কথা, দিন 12 আগের কথা। তার মৃত্যুর কারণ নিয়ে একাধিক ধোঁয়াশা রয়েছে। তার পরিবার বলছে যে লাগাতার তাকে যৌতুকের জন্য মানসিক এবং শারীরিক নির্যাতন করা হতো। যেটা আমি শুরুতেই বলছিলাম না, যে এই সমাজে দাঁড়িয়েও শিক্ষিত সমাজ, শিক্ষিত পরিবার আমরা এগোচ্ছি, তারপরেও নারীদেরকে যৌতুকের জন্য প্রাণ দিতে হচ্ছে। আর এই নিয়ে কিন্তু গোটা সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। প্রচুর মানুষ এ বিষয় নিয়ে কথা বলছেন, আওয়াজ তুলছেন। কিন্তু আদতে হচ্ছে কি? এই তিশার যেখানে বিয়ে হয়, গোটা ফ্যামিলি প্রভাবশালী। মানে তিশার যিনি শাশুড়ি মা, গিরিবালা সিং, তিনি যথেষ্ট প্রভাবশালী। তিনি প্রাক্তন বিচারপতি, তার যথেষ্ট হোল্ড রয়েছে, রাজনৈতিক প্রভাবও রয়েছে। সেই কারণেই সবটা মিলিয়ে তিনি প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন, তবে হয়নি। এই যে বিপুল চাপ, এই চাপে পড়ে কিন্তু তিশার স্বামীকে পুলিশ ধরেছে। জেরা চলছে, জিজ্ঞাসাবাদ চলছে, আইনি প্রসেস চলছে। কিন্তু প্রশ্ন সেটাই, যে এখনো পর্যন্ত বিয়ে টিকিয়ে রাখতে হবে, বিয়েকে টিকিয়ে রাখতে হতে হয় মেয়েদেরকে। তিশার পরিবারের তরফ থেকে এরকম একটা চাপ ছিল। তিশার বাবা কোথাও গিয়ে সেই মধ্যবিত্ত মানসিকতার কথা কিন্তু বলেছেন। আর এই জায়গা থেকে উঠছে প্রশ্ন, যে আমরা কবে এগোবো? আলটিমেট এগোবো, সত্যিকারের এগোনো যাকে বলে, সেই এগোবো। আদৌ কি হবে? আমাদের নজর অবশ্যই থাকবে। আর এই সংক্রান্ত অনেক আপডেটের জন্য আপনি নজর রাখুন জি 24 ঘন্টা ডিজিটালে।